নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যানের জন্মজয়ন্তী পালন দুবরাজপুরে। রক্তদান শিবির সিউড়ি ও চৌমণ্ডলপুরে। হোমিও অ্যাসোসিয়েশন দুবরাজপুর জোনের উদ্যোগে হোমিওপ্যাথির আবিষ্কারক হ্যানিম্যানের ২৭০তম জন্মজয়ন্তী পালন হলেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার ২১ এপ্রিল দুবরাজপুর পৌরসভার হলঘরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে দুবরাজপুর শহর, দুবরাজপুর ব্লক, খয়রাসোল ব্লক, রাজনগর ব্লক ও ইলামবাজার ব্লক এলাকা থেকে বিভিন্ন হোমিওপ্যাথি চিকিৎসকরা অংশগ্রহণ করেছিলেন। এদিন হোমিওপ্যাথি চিকিৎসার নানান দিক তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অতিথি ছিলেন কলকাতা থেকে আসা সিনিয়র হোমিওপ্যাথি চিকিৎসক কুণাল ভট্টাচার্য। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমিও অ্যাসোসিয়েশন দুবরাজপুর জোনের সভাপতি ডাক্তার মৃগেন গড়াই, সম্পাদক ডাক্তার রঞ্জন পণ্ডিত, কোষাধ্যক্ষ ডাক্তার শান্তনু চক্রবর্তী ও দুবরাজপুর সিনিয়র হোমিওপ্যাথি চিকিৎসক শান্তনু মুখার্জি সহ আরও অনেকে। হোমিও অ্যাসোসিয়েশন দুবরাজপুর জোনের সভাপতি ডাক্তার মৃগেন গড়াই জানান, আমি দুবরাজপুর হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে তার পক্ষ থেকে আমাদের ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই দুবরাজপুর পৌরসভা হলে আমাদের সেই হোমিওপ্যাথিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার শিক্ষাকল্পে আমাদের একটি হোমিওপ্যাথিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের আরও ডাক্তার ওনারা এসেছেন, আমাদের কলকাতা থেকে এসেছেন হসপিটালের ডাক্তার এবং লেকচারার, তিনিও আমাদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে যাতে আরও উপকৃত হয় সেই কারণে তার সেই অমূল্য সময় আমাদের জন্য ব্যয় করেছেন এবং তার কাছ থেকে আমরা অমূল্য হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক কিছু শিখছি, যাতে হোমিওপ্যাথি জনসমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং যেন জনকল্যাণে আরও সুন্দরভাবে ব্যবহৃত করতে পারি। তাই হিসেবে আমাদের এই প্রতি বছর যেমন আমাদের এই অনুষ্ঠান হয়, এই বছরও সেই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছি। এই সেমিনারে এসেছেন খয়রাসোল, রাজনগর, হেতমপুর এবং আরও ইলামবাজার বিভিন্ন জায়গা থেকে যারা হোমিওপ্যাথি জায়গা আছেন তারা এসেছেন এবং তাদের সহযোগিতা পেয়ে আমরা আরও অনেক আনন্দিত হয়েছি এবং আমরা এই অনুষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের দীর্ঘ প্রায় 18 বছর থেকে আমাদের এই অনুষ্ঠান চলেছে এবং আমরা এই অ্যাসোসিয়েশনে সেইটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে যাই। এখানে কোনো কিন্তু পলিটিক্যাল ব্যাপার নাই, এখানে একমাত্র হোমিওপ্যাথি শিক্ষামূলক যা কিছু হয় তাই আলোচনা হয়। আমার নাম ডাক্তার মৃগেন গড়াই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। প্রতি বছরের মতো এবারও শ্রী সত্যসাই সেবা সংস্থার সিউড়ি সমিতির উদ্যোগে আজ রবিবার ২১ এপ্রিল রক্তদান শিবির আয়োজন করল সিউড়ির ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশনে। ভ্রাম্যমাণ বাসে রক্তদান করলেন মোট ৩২ জন ব্যক্তি। আগামী রবিবার অজয়পুর বেহিরা গ্রামে হবে রক্তের গ্রুপ নির্ণয় ও নরনারায়ণ সেবা। আজ শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, জেলার আধ্যাত্মিক আহ্বায়ক সবিতাব্রত নন্দন, প্রবীণ সাইভক্ত প্রবোধ চ্যাটার্জি, প্রত্যুষ রায়চৌধুরী সহ অন্যান্য ভক্তবৃন্দ। এ ব্যাপারে বিস্তারিত জানান সিউড়ি সমিতির আহ্বায়ক তরুণ সেনগুপ্ত। অন্যদিকে একদিকে প্রচণ্ড গ্রীষ্ম এবং শিওরে লোকসভা ভোট, তাই জেলার ব্লাড সেন্টারগুলো রক্তশূন্য এই অবস্থায়। গতকাল শনিবার ২০ এপ্রিল পারুই থানার চৌমণ্ডলপুর গ্রামে হলো রক্তদান শিবির। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চৌমণ্ডলপুর নবদিশা সংঘের উদ্যোগে এবং গুরুকুল ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় বাতানুকূল বাসের মাধ্যমে একটি ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এই শিবিরে পুরুষ মহিলা মিলে ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক,
ক্লাবের সম্পাদক এস.কে. নাজিম, গুরুকুল ফাউন্ডেশনের অধিকর্তা সমাজকর্মী সিফাত জামিল সহ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। বিস্তারিত জানান ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহসভাপতি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক। আজকে বেনেমাধব স্কুলে শ্রী সত্যসাই সেবা সংস্থার উদ্যোগে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। গোটা জেলা জুড়ে যে রক্তের হাহাকার চলছে হাসপাতালগুলোতে, সেই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি যাতে মানুষের উপকার হয়। রক্তদান করে যেন একটা জীবনকে দান করা যায়, সেই কারণেই আজকে আমাদের এই প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠানটা করি, এবং অহরহ করি। বছরে দুটো করে রক্তদান শিবির হয়। আপনার কি নাম? তরুণ সেনগুপ্ত, শিশু সমিতির কনভেনর। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।